গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও কিন্তু ভালো আছি। সকাল সবার ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকে সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম। ঘুম থেকে উঠে একদম ফ্রেশ হয়েছি, আর হয়ে একদম ভিডিওটা স্টার্ট করলাম। আর ঘুম থেকে উঠেছি কিন্তু আমি অনেকটা সকালে, কিন্তু আমি ভিডিওটা স্টার্ট করিনি, একটু দেরি করে স্টার্ট করলাম। আর ঘড়িতে মোটামুটি এখন 8টা সাড়ে 8টার মতন বাজে। তো আমার আমার সকালবেলা উঠে আমি ভাবলাম কি যে আজকে বাসি বিছনা টিছনাগুলো একটু তুলে নিই, এটাই মনে মনে ঠিক করলাম। আর আজকে চাদরটাও চেঞ্জ করবো। সকালবেলা উঠেই না ভাবলাম কি যে বেলার জন্য আজকে রাখবো না, সকাল সকাল সেরে নিই। বেলার দিকে রান্না বান্না সেরে এসে না বিছনা টিছনা তুলতে না আমি যেন আর পারি না, আমার শরীর যেন ছেড়ে দেয় পুরো। আর যেহেতু বাবু উঠে গেছে তো ভাবলাম চলো একেবারে যদি এখন তুলে দিই তাহলে বেলার দিকে যখন চানে যাবো তখন চাদর বালিশ সব কেচে দিতে পারবো। তো বালিশ ওষারগুলো আগেই খুলেছিলাম, মানে যখন আমি ঘুম থেকে উঠেছি তখনই বালিশ ওষাগুলো খুলে নিয়েছিলাম, তো সেই জন্য দেখতেই পাচ্ছ বালিশ ওষাগুলো লাগানো নেই। চাদরটা বাকি ছিল তোলা, কারণ তখনও বাবু ঘুমোচ্ছিল, সেই জন্য আর চাদরটা তুলিনি। আর ঘর অন্ধকারও ছিল, তো সেই জন্যে বাবুকে ডাকি, উনি আস্তে আস্তে বালিশ ওষাগুলো খুলে নিয়ে সোজা চলে গেছিলাম। আর এখন যেহেতু বাবু উঠে গেছে, আমি উঠলেই বাবু উঠে যায়, যেহেতু উঠে গেছে তো ভাবলাম কি তাহলে একবারে বিছনায় চাদর টাদরটা চেঞ্জ করে একদম করে যাই, তাহলে বেলাতে আর এই কাজটা আমাকে এসে আর করতে হবে না, যেরকম ভাবনা চিন্তায় সেরকম কাজ। তো সেটাই করলাম। আর আজকে চাদরটা চেঞ্জ করলাম, বালিশ ওষাগুলো করলাম, ওগুলো আবার সব পরাবো এক এক করে। সকালবেলার যে কাজগুলো সেগুলো আমি তোমাদের কাছে আজকে শেয়ার করে দিচ্ছি। প্রতিদিন তো বেলার দিকে করি, আজকে সকালের দিকেই সমস্ত কাজকর্মগুলো সারছি। কারণ এক এক দিন এক এক রকম হয়, কাজের রুটিনটা দেখবে সব দিন কিন্তু সমান হয় না। চেষ্টা যদিও করি যে একইভাবে সুন্দরভাবে কাজগুলো করার, কিন্তু দেখবে এক এক দিন কিন্তু এক এক রকম আগে পিছে হয়েই যায় কাজের কোনো ঠিক ঠিকানা নেই আর কি, আমার আমার যেটা মনে হয় আর কি। তো এখানে বালিশের চাদরটা দেখো চেঞ্জ করলাম, করে বালিশটা বালিশের সমস্ত ওষুধগুলো তো আগেই খুলেছিলাম, তো চাদরটা চেঞ্জ করছি। আর তোমাদের দাদাভাই এখনও ঘুম থেকে ওঠেনি, আর সেই কারণের জন্য আরও সুবিধা হলো আমার আর কি। ও উঠে গেলেই তো বাজার হাটে বেরিয়ে যায়, আমাকে চা করতে দৌড়োতে হয়। তো সেই জন্য ভাবলাম সেই যখন এখন চা চা করিনি, বেলাটা কাজ করি, বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করে নিই, ওটাই আমার পক্ষে আর কি সুবিধা হবে আর কি। তো সেটাই করছি দেখো। তা সকাল সকাল দেখবে এইসব কাজগুলো সেরে নিলে না সত্যি অনেকটা কিন্তু সুবিধা, অনেকটা। আর বাবু দেখো বারবার আসছে আর যাচ্ছে, ভাবছে মার হলো না এখনও বিছনা তোলা। আর আমার ছেলের মুখে না সব সময় হাসি লেগে থাকে, সব সময়। ও কোনো সময় মুখ গোমড়া করে থাকে না, সব সময় মন ওর হাসি খুশি থাকে, আনন্দে থাকে। আর সব সময় তো মানে কিছু ওকে আমি বলিই না, আমার ছেলেকে আমি কোনো সময় বকাঝকা করি না। আর যদি খুব বকি তো আমার ছেলে প্রচণ্ড মানে চোখে জল চলে আসে, মানে আমি কিছু বলি না তো। আর হুট করে যদি ওকে খুব বকা দিই তখন না আমারও খুব কষ্ট হয়, আমিও তখন বাবুকে জড়িয়ে ধরে মানে কেঁদেই ফেলি যে বাবুকে বকলাম। অথচ হয়তো কোনো সময় এরমও হয় যে অন্যের রাগটা হয়তো ছেলের ওপর তুলে দিই, অন্য কাউকে কিছু তো বলতে পারবো না, কী করবো, ছেলের ওপরই সেই রাগটা তুলি। আর তখন আমার নিজেরই কষ্ট হয়, বাবুকে এরমভাবে বললাম, ও তো অতটা বোঝে না, তো সেটা ভেবে না আমার নিজেরই কষ্ট হয়। তো যাকগে। আর ছেলেকে দুটো কথা শোনাতে পারবো, অন্য লোককে তো আর দুটো কথা শোনাতে পারবো না। এটাই হলো মানে সিস্টেম যাকে বলে। আমাকে লোকে কথা শুনিয়ে দিয়ে চলে যায়, কিন্তু আমি শোনাতে গেলে দোষ হয়ে যায়। তো যাকগে, যা হোক। তো এখানে দেখো বাড়ির শসাগুলো সব লাগিয়ে দিচ্ছি এক এক করে। আর ওদিকে সকাল সকাল বাসি কাজগুলো সারলেও অনেকটা সুবিধা হবে। তারপর রান্না বান্নার পালা, হয়তো আজকে তোমাদের দাদাভাই বাজার হাট যাই না, কি করবে না করবে আমি আগে থেকে কিছু বলতে পারছি না তোমাদের কাছে। আর যেটা হবে যেটাই করি না কেন সবটাই তোমাদের কাছে কিন্তু আমি রোজগারটা শেয়ার করি। বাজার হাটও শেয়ার করি, দোকানও শেয়ার করি, কি খাচ্ছি সেটাও শেয়ার করি, মাছ ভাত হলেও শেয়ার করি, আবার ডাল ভাত হলেও আমি তোমাদের কাছে শেয়ার করি। সবটাই শেয়ার করি, কারণ দেখো তোমরা আমার পরিবার, তোমাদের কাছে জানাবো না তা কার কাছে যাবো। আমার তো মনে হয় যদি বাইরের লোকদের জানাই না তারা অতটা মানে কিছু মনে করবে না, কিন্তু নিজেদের লোকরা ভাবে বাবা ডাল ভাত খাচ্ছে বোধহয় খাওয়া জুটছে না, এরকম মনোভাব হবে। ওই জন্য না কোনো মানুষেরই না আত্মীয় স্বজন না ভালো হয় না, কোনো আত্মীয় স্বজন হয় না। মানে তোমার সুবিধাতে তারা পাশে থাকবে, কিন্তু অসুবিধা যখন হবে না তখন ভাবে বাবা অসুবিধায় পড়েছে, হয়তো কোনো হেল্প চাইবে, বাবা সরে পড়ি, তখন দেখবে তারা কিন্তু আর তোমার পাশে থাকবে না। এটাই কিন্তু আত্মীয় স্বজন। তার থেকে আমি মনে করবো মানে বাইরের লোক পর ভালো, একটা কথা আছে না যে পরের থেকে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো, একদম বাস্তব সত্য কথা কিন্তু এটা। তো আমার বাবু বারবার ঘরে ঢুকছে আর বেরোচ্ছে, কেন বলো তো? ও একটু ঘরে ঢুকবে আর কি, আর ভাবছে আমার ক্যামেরা চলছে, ভিডিও হচ্ছে, তাহলে সামনে যাব। ওই জন্য ও খালি উঁকি মেরে যাচ্ছে যে আমার ভিডিও কাজ শেষ হলো কি না হলো, ওটা দেখছে আর চলে যাচ্ছে। আর আমি তো আমার কাজগুলো সারছি, সকাল সকাল সেরে নিলাম, আমার একটা সুবিধা হবে। সেই কারণে যে যার মানে কাজের সিস্টেম আর কি, যেটা বলতে পারো। তো
তো যাকে সকাল সকাল এই বাসি বিছনা তুলে ফেলা মানে আমার সত্যি একটা বিশাল বড় কাজ হয়ে যাওয়া, সত্যি মানে সত্যি একটা অনেকটা বড় কাজ হওয়া। বেলার দিকে এসে একটু রান্না বান্না সেরে একটু রেস্ট করবো, আর রেস্ট করেই সঙ্গে সঙ্গে ঘরটা মুছে চানে চলে যাবো, একটা সুবিধা আর কি। তো ওদিকে সমস্ত বিছনার কাজ হলো। এবার দেখো ছেলে জলের বোতলগুলো সব ধুলাম, ধুয়ে জলগুলো ভরলাম, ভরার পরে এখন আবার শোকেসটা একটু মুছে দিচ্ছি। অনেক দিন হয়েছে শোকেসের কাজ টাজগুলো মুছি না। আর এমনিতে এই শোকেসের জল টল রাখি, এগুলো সবই মোছা হয়, কিন্তু বাকিটা আর কি করা হয় না আর কি। তো সকাল সকালই সুযোগ হলো, তো সকাল সকালই সেই কাজগুলো কিন্তু আমি সেরে নিচ্ছি। আর আমার শোকেসটার মধ্যে দেখেছো কাপ টাপগুলো সব সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর এইসব আর বাবুর কিছু টুকটাক খেলনা টেলনা আছে, এইগুলো সব রেখেছি। যাকগে সকাল সকাল আমার অনেকটা কাজই এগিয়ে গেল, আমার পক্ষে অনেকটাই সুবিধা হলো। তো এগুলো সেরে একবারে সোজা যাবো নিচে। নিচে গিয়ে কিছু বাসন আছে, সিঁড়ির বাসনগুলো নিচে রয়েছে, সিঁড়ির বাসনগুলো নিচে নামাবো আর কি। কারণ রাত্রিবেলায় খাওয়া দাওয়ার পর আর নিচে বাসন নামাই না, নিচে মানে সিঁড়িতে রেখে দিই, একেবারে যাওয়ার সময় সিঁড়িগুলো কিন্তু মুছে নিই। তো সিঁড়িটা মুছবো, আর এদিকে দেখো বাসনগুলো ঝপাঝপ মাজছি। কারণ অনেকগুলো বাসন বেরিয়েছে, বলতে রাত্রের অনেকগুলো বাসনই বেরিয়েছে, সেগুলো আর কি মেজে নিচ্ছি। তো এরপরে বাসনগুলো মাজা হয়ে গেলে তারপর আমি চা বসাবো। আর বাবু তো আমার ক্যামেরাম্যান হয়েই গেছে, বাবুকে দিয়ে বাবুকে বললাম ক্যামেরাটা ধর, বাসনগুলো আমি মেজে নিই। ও একটু ক্যামেরা ধরে দিলেন আমার সত্যি অনেকটাই না সুবিধা হয়, সত্যি অনেকটা সুবিধা হয়। তো সেটাই আর কি করছি। আর বাসন মাজার সিস্টেমটা তো দেখেছো, ওখানে চেয়ারের ওপরে ঝুড়ি রাখি, আর এখানে বাসনগুলো ধুয়ে নিই, আমার সুবিধা হয়। আর বসে না বাসন মাজতে পারি না, কোমরে ভীষণ ব্যথা করে, পায়েও খুব ব্যথা করে। তো সেই জন্যে এইভাবে বাসন মাজলে আমার অনেকটাই সুবিধা হয় আর কি। তো চলো বাসনগুলো মাজা আমার কমপ্লিট হয়ে গেল। রান্নাঘরে এলাম, আর এসেই বাসন টাসন কিছু ছিল সেগুলো সব মাজলাম, আর মেজে ঠেজে নিয়ে এখন চা বসালাম। চা বসিয়ে চা করে সবাইকে দিলাম, চা খেলাম। তো এবার কাটতে বসবো। তো সবজি বাজার তোমাদের দাদাভাই আজকে কিছু করেনি, কালকে সমস্ত সবজি বাজার কিন্তু আমার করা ছিল। তো করা ছিল বলতে কী ছিল, পেঁপে ছিল, মুড়ো ছিল, উচ্ছে ছিল, বেগুন ছিল, এইসব ছিল। তো এত কিছু কি রান্না আজকে হবে না, ঠিক আছে। শাশুড়ি বললো শরীর ভালো নাও না, খেতে খেতে সেরকম কিছু পারবে না, তো বললো তাহলে হালকা হালকাই করো, কী রান্না হবে। তো তোমাদের দাদাভাই বললো আলুর দম করো, আলুর দম দিয়ে ভাত খাবো। তো সেই জন্য আলুর দম করবো ভেবেছি। তো আলুটাকে কাটবো আলুর দমের, আর উচ্ছের ডাল হবে, মটর ডাল উচ্ছে দিয়ে, আর আলু ভাজা হবে। এই হলো আজকে রান্না। একবার রান্না টান্নাগুলো করে নিই, তারপর তোমাদের একবার দেখাবো। যেহেতু সেরকম আহামরি কোনো রান্না নয়, তো সেই জন্য আর দেখাবো না, একবারে সেরে নিয়ে তোমাদের দেখাবো, ঠিক আছে। এখানে দেখো রান্না বলতে কি করেছি, ভাত আলু সিদ্ধ, এখানে দেখো আলুর দম, এখানে উচ্ছের ডাল, আর এখানে করলাম দেখো আলু ভাজা, ঠিক আছে। এই হলো আজকের আমার রান্না। বাসনগুলো সকালবেলা মেজে আমি সেগুলো সব মুছলাম, এখনও কিছু টুকিটাকি বাসন বেরিয়েছিল সেগুলো মাজলাম, গ্যাসটা এখানে মুছলাম, আর খাবার জল করলাম, চার মতো খাবার জল করলাম, পরে নিয়ে যাবো, এখন আর নেবো না। তো এই টুকটাক কাজগুলো করলাম, করে এখন যাবো ওপরে। তো এখানে দেখো ঘর টরগুলো এবার মুছবো, সোজা ওপরে এলাম। আর সকালবেলায় যেহেতু দেখো বাসি বিছনার কাজগুলো, বাসি কাজগুলো সেরে নিয়েছিলাম, সেই জন্য আমার অনেকটা সুবিধা হলো। এখন ঘর টর মুছে সোজা যাবো স্নান করতে। আর এখন শীতের বেলা পড়ে গেছে, তাড়াতাড়ি করে স্নান করে নিলে আমার পক্ষে অনেকটা সুবিধা। কারণ মাঝখানে কিছুদিন আমি তাড়াতাড়ি করে মানে দেরি হয়েছিল স্নান করতে, তার জন্য আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো, কাঁচা জল নাক দিয়ে পড়ছে, সর্দি কর্মী, কাশি, হাঁচি, মানে একাকার অবস্থা। তো সেই জন্য এরকম তাড়াতাড়ি করে স্নান টান করে নেওয়াটাই ভালো। তার জন্য আরেকটু তাড়াতাড়ি করে কাজগুলো সারার এবার থেকে চেষ্টা করবো, যাতে তাড়াতাড়ি করে সমস্ত কাজগুলো সেরে নিতে পারি।
এদিকে দেখো স্নান টান করে এলাম, ঝপাঝপ স্নান করলাম, আর মাথাটা আজকে করলাম একটু শ্যাম্পু। এমনিতে সপ্তাহে সপ্তাহেতে একদিন করে মাথায় আমি শ্যাম্পু করি, তো মাথায় শ্যাম্পু করলাম, তো ভালো করে চুলটাও মুছছি। জল আমার মাথায় থাকলে আমার উঠবে মাথার যন্ত্রণা, তো একটুখানি মুখে ক্রিম টিম লাগাবো, চুলটা আসাবো, সিঁদুর পরবো, এইসব টুকিটাকি কাজ করব। তারপর দেখি সময় সুযোগ হলে ভিডিও এডিটিংয়ে বসবো, কারণ রাত্রিবেলা করে হলে একদম টাইম হচ্ছে না, শরীরও চলছে না যাকে বলে। তো এখন চুল টুল আশ্রয়। আর চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে আবার একটা সুন্দর আর নতুন ভিডিও নিয়ে চলে আসবো। টাটা।